Hi everyone, welcome back to my channel and most welcome to my Bangla vlog. তো চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে, লং ভিডিওর সাথে। তো দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিনকে অ্যান্ড আমি আমাদের লক্ষ্মী পুজোটা কীভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল উঠে দেখলাম বিছানাটা একদম মেসি হয়ে আছে। তো লক্ষ্মী পুজোর দিন যদি এইভাবে বিছানা অগোছলো থাকে তো লক্ষ্মী ঠাকুর এমনি দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে। তো ভাবলাম যে না, চলো আগে বেডটাকে ক্লিন করি, তারপর অন্য অন্য পুজোর কাজ ফাজ এসব সব করব। তো একে একে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড কয়দিন আগেই তো দুর্গাপুজো গেল, তো বেডটাও তার জন্য এতটা মেসি হয়ে আছে, কারণ যেটা পুজোতে পরেছিলাম সেটাও একসাথে এলোমেলো হয়ে আছে, যেগুলো আমি ডেলি বেসিসে পরি ওইগুলোও মেসি হয়ে আছে। সব কিছুকে ক্লিন করে সব কিছুকে ভালো মতন গুছিয়ে রেখে এক সাইডে তাই আমি বেডটাকে ক্লিন করে নেব। অ্যান্ড এইখানে আমার পুজোতে যেসব ড্রেস পোশাক এসব ছিল, তো মানে দুটো তিনটে এরকম ড্রেস আছে যেটা আমি এখনও পরিনি, দেখাবো তোমাদেরকে আমার ব্লগে। তো এই তো অনেক প্রচুর জামা কাপড় এলোমেলো হয়েছিল। আমি সকালে উঠে দেখি যে মা আগেই সব এক বিছানা ভর্তি করে কাপড় রেখে গিয়েছে, আর আমাকে বললো যে আগে বিছানাটা গোছা, তোর এদিকে পুজোর ঘরে কিছু কাজ করতে হবে না, আমি করে নিচ্ছি এদিকটা, তো ওই দিকটা সামলা, মানে আমার ঘরটাকে সামলাতে বলছিল। তো হ্যাঁ, ঘরটাকেই সামলিয়ে নিচ্ছিলাম, পুরো ফার্নিচার এসব ক্লিন করে দেন চলে আসলাম। অ্যান্ড এই যে বলছিলাম যে তিনটে ড্রেস বেঁচে গিয়েছে, এই দুটো হচ্ছে ড্রেস। একটা ছিল লেহেঙ্গা, যেটা আমি এখনও স্টিচ করিনি, কারণ পুজোর সময় টেলার্সগুলোর ডিমান্ড অনেকটাই বেড়ে যায়। অ্যান্ড তাড়াহুড়োতে এরকম ভালোও লাগে না, ভালো হয় না সেলাই করাটা, তো আমি দিইনি, অন্য কোনো ওকেশনে পরে নেব স্টিচ করে। আরও তো ওকেশন আছে, বাঙালির তো 12 মাসে 13 তো লেগেই থাকে। তো এই যে আমার সব কাপড় চাপড় গুছানো শেষ, এখন আমি বেডটাকে ঝেড়ে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম একদম। অ্যান্ড তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা তো দেখতেই পারছো যে কীরকমভাবে মেসি হয়েছিল। অ্যান্ড এগুলো করতে করতে আমার 2-3 ঘন্টা এখানেই চলে গেছে। তো এই যে ফটো ফ্রেম একটা, এটা হচ্ছে আমার আর দিদির ফটো ফ্রেম। সব ফার্নিচারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড জানোই তো, একবার এই ঘরের কাছে হাত দিলে পরে সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো একটু পরে তো আলপনা দিতে হবে, তো আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে সরে নিচ্ছিলাম। অ্যান্ড দেন ঘরটা মুছেও নিচ্ছিলাম, কারণ আলপনা দেওয়ার সময় 2 দিন তো ঘর মুছা যাবে না, ঝাড়ু দেওয়া যাবে না, যেহেতু আলপনা থাকবে। তো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, তাই আলপনাটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন তারপরে ব্রাশ করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন এখানে আমি ফেস ওয়াশও করে নিচ্ছিলাম। অ্যান্ড ফেস ওয়াশ যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ডট অ্যান্ড কির ফেস ওয়াশ। এটাও হচ্ছে নর্মাল স্কিন টাইপের জন্য। অনেক ভ্যারাইটিসের অনেক পেয়ে যাবে তোমরা, অ্যাকনে প্রন স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য, কম্বিনেশন স্কিনের জন্য, সব কিছুর জন্যই পেয়ে যাবে তোমরা। অ্যান্ড আমার যেটা ফেস ওয়াশ ওটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য। অ্যান্ড আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম স্নানে। অ্যান্ড স্নান করে আসার পরের ব্লগ এটা। অ্যান্ড স্নান করে এসে পরে নিয়েছিলাম একটা ফ্রেশ কুর্তি, যেটা ধোয়া ছিল, কারণ আমি এখন পুজোর ঘরে যাব পুজোর কাজগুলো দেখতে, যে মা কত দূর কী করতে পারলো। মা জানি সব করেই রাখবে, কিন্তু এই তো আমি রেডি ফুল। এখন যাব পুজোর ঘরে। মা ঠাকুর ঘরের আলপনাটা মাই দিয়ে দিয়েছিল, কারণ আমি তো ওই দিকটাই ছিলাম। অ্যান্ড এসে দেখি যে মার সব কিছুই মোটামুটি করা শেষ, শুধু ফল এসব বাকি আছে কাটা, দেখতেই পারলে। নাড়ু, মোয়া এইসব তো কাল রাত্রে, মানে তার আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিল। তো এই তো আমি আলপনা দিয়েছি। আমি জানি আমি এরকম কিন্তু পটু না, আলপনা দাও তো আমি যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি, প্লিজ ডোন্ট জাজ। অ্যান্ড দেন চলে গেছিলাম মামাদের ঘরে, যে ওদের প্রিপারেশন কীরকম কী দেখার জন্য। অ্যান্ড ওদের ঘরেও দেখলাম সেম জিনিস, যে ঘর ভর্তি করে আলপনা দিয়েছে, তো ওইটাই দেখছিলাম। অ্যান্ড এই যে বোম্মাদের লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা, অ্যান্ড এই তো গোপাল ঠাকুর। অ্যান্ড বোম্মাও এখানে হাই করে দিচ্ছিলো তোমাদেরকে। অ্যান্ড আমাদের ঘরে এসে
দেন পরে নিচ্ছিলাম আলতাটা, কারণ আলতা ছাড়া তো লক্ষ্মী পুজো মনে হয় না, ইনকমপ্লিট থেকে যায় আলতা, তার জন্য আলতা পরে নিচ্ছিলাম। এখানে আমি ওরকম তোভাবে আলপনা পড়তে পারি না, যতটুকু পেরেছি পড়েছি। অ্যান্ড রেডি হওয়ারও আমি তো এরকম সময় পাইনি, সরি আমি ক্লিপস অ্যাড করতে পারিনি, গেট রেডি শ্যুট করতে পারিনি, কারণ আলপনা দেওয়া ছিল প্রত্যেকটা ঘরে মেঝেতে, তো আলপনাটা শুকোতে একটু টাইম লাগে, তো শুকোনো হয়নি, তো তার জন্য আমি আর সেভাবে স্ট্যান্ড রেখে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু পসিবল হয়েছে দেখিয়েছি, শাড়ি পরা তো এত হয়নি আমি জানি, কিন্তু এই যে যতটুকু পেরেছি পরেছি, আমি একাই পড়েছিলাম। অ্যান্ড দেন দেখি মা এখানে লক্ষ্মী ঠাকুরকে বরণ করছিল, যেটা মেঝেতে করা হয়, ঘরের মেঝেতে। তো এখানে মার হওয়ার পর দেন গোদরেজের সামনে আমিও বরণ করে নিচ্ছিলাম। অ্যান্ড কারণ মা ক্যামেরাটা ধরছিল, আমি জানি ক্যামেরা বুঝতে পারছো না তোমরা সেভাবে, যাই হোক যেভাবে ধরেছিল সেভাবেই ক্লিপসটা তো অ্যাটলিস্ট নেওয়া হয়েছে, কারণ কেউ এরকম ধরার মানুষ ছিল না। অ্যান্ড আমিও বরণ করে নিলাম এখানে মাকে, তার জল ঢেলে দিলাম যেখানে বসেছিল, কারণ লক্ষ্মী ঠাকুর যাতে সবসময় ঠান্ডা থাকে। তো এই যে আমি আর মা, দেখো মাও তোমাদেরকে হাই করে দিচ্ছিলো, মা এরকম রেডি হওয়ার সময়ই পায়নি, কারণ এতটা বিজি ছিল সেদিনকে, অনেকটাই কাজ থাকে, যারা করো প্রত্যেকজনেই করো বাঙালি ফ্যামিলিতে লক্ষ্মী পুজোটা, তো জানোই তো কীরকম হেডেক পড়ে। অ্যান্ড এই যে সব ফল ফুল রেডি করা শেষ, অ্যান্ড শুধু পুরোহিত আসার অপেক্ষায়। এই যে পুরোহিতও চলে এসেছিলো। অ্যান্ড আমাদের এবার পুজোটা বেশ তাড়াতাড়ি হয়েছিল, কারণ পুরোহিতের টাইমটা যেটা দিয়েছিলাম সেটাই সেভাবেই এসেছে। তো হ্যাঁ, এইখানে পুজো হচ্ছে, আমিও এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে শুধু আমার ক্লিপসটাই দেখালাম, মাও অঞ্জলি দিচ্ছিলো, কারণ মারটা দেখানো হয়নি, কারণ আমি স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম। অ্যান্ড কেউ ছিল না যে মাকে শ্যুট করে দেবে, তো এখানে আমি অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম। মা ছিল ক্যামেরার ব্যাক সাইডে ছিল, তো মাকে আর দেখানো হয়নি, ওই যে হাতটা শুধু একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম মাকে। অ্যান্ড এই দিনকে কিন্তু পুরোহিতের ডিমান্ড কিন্তু অনেকটাই থাকে, আমাদের রাস্তা দিয়ে যেটা পুরোহিত যায়, যতটা পুরোহিত যায় সবাইকে টেনে টেনে এনে বলে যে আমার পুজোটা করে দিয়ে যাও, আমার পুজোটা, ওদের ডিমান্ডের লেভেলটা একদম হাইতে চলে যায় সেদিনকে। অবশ্যই যাবেই, কারণ যাদের ঘরে ওনারা প্রত্যেক পূজাগুলো করে তাদের ঘরেই প্রথমে যাবে, র্যান্ডাম তো মানুষের ঘরে যেতে চায় না। তো প্রসাদ খেয়ে আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।